আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা দিয়ে বলছেন আমিন, অর্থাৎ ধ্বংস হোক যে রমজান পেল অথচ সে গুনাহ মাফ করাইতে পারলো না। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, পবিত্র কোরআন শরীফ এই কদরের রাত্রে নাজিল হয়েছে। এই জন্যই আসলে সবকিছু মহিমান্বিত। এবং এই রমজান কদর বা যাবতীয় তারাবি যত ইবাদত আমরা করি সব কিছুকে এক কথা যদি বলা যায় সেটা হলো কোরআন নাজিলের একটা প্রকাশনা উৎসব বলতে পারে। যে কোরআন নাজিলে যদি কোরআন শরীফ মহরম মাসে নাজিল হইতো তাহলে কিন্তু সবগুলো কাজ আমরা মহরম মাসে করতাম। যাই হোক, আল্লাহ রমজান মাসে সেটেল করে দিয়েছেন, এটা বোঝানোর জন্য বললাম আর কি। এবং আল্লাহ তাআলা যে কত দয়ালু, যে মানুষের একটা বিশেষ সঞ্চয়ের দরকার হবে, নেকের বিশেষ সঞ্চয়ের দরকার হবে, এবং এই সঞ্চয়টা হয়তো অত কঠিনভাবে এই রাসূল ইসলামের উম্মতটা নিতে পারবেন না, এই কারণে এত সহজ করে দিয়েছে হাজার মাসের চাইতো। এবং কেউ কেউ বলেন যে আসলে শুদ্ধ শব্দটা অর্থটা হাজার হবে না, হাজার হাজার হবে, হাজার হাজার মাসের চাইতেও উত্তম একটা রাত্র দিয়েছেন। এটা শুধু নির্দিষ্ট করেন নাই 10 দিনের মধ্যে বা বেজর রাত্রির মধ্যে একটু আটকাই রাখছেন, এটা আল্লাহর ইচ্ছা আর কি। তো এই 10 দিনের মধ্যেও যদি যা ইবাদত করবে সব খালি সঞ্চয় হতে থাকবে। তো আল্লাহ তাআলা আসলে মানুষকে যে জান্নাত দিবেন, আমার কাছে সে কথাটা হলো এরকম যে আল্লাহ তাআলা তো ভাঙ্গাচুরা অসল বা ইটের তৈরি জান্নাত দিবেন না। অতএব আল্লাহ যে জান্নাত দিবেন এটার মূল্য আমাদের তো দেওয়া পরিশোধ করা সম্ভব না, বরঞ্চ আল্লাহ তাআলা ইজি করে দিয়েছেন এমন এক কারেন্সি যে ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, খাও, রোজা রাখো, নিজের স্বাস্থ্যের জন্য সব কিন্তু উপকারী। রোজা রাখাটা স্বাস্থ্যসম্মত, এটা অমুসলিমরাও আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে গবেষণা। সব আমার জন্য উপকারী, এবং আমি আবার ন্যাক অর্জন করি একটা বেহেশতের আশা করতে। তবে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে পা দিয়ে বলছেন আমিন, অর্থাৎ ধ্বংস হোক যে রমজান পেল অথচ সে গুনাহ মাফ করাইতে পারলো না। এটা আমরা ভুলে গেলে চলবে না। আমরা রমজান বা আমাদের সবে কদর নিয়ে আমরা অনেক আনন্দ করতে পারি, আশাবাদী হতে পারি, কিন্তু যেই যেই ক্যাটাগরিগুলো দেওয়া হয়েছে, যেগুলো যেগুলো বলা হয়েছে, যেগুলোর কারণে আমাদের দোয়া কবুল হবে না, সেটা ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। এবং আমি যেটা লক্ষ্য করি সেটা হলো মানুষের জন্য যা ক্ষতিকর আল্লাহ তাআলা সেগুলোই নিষিদ্ধ করছে, এবং নিষিদ্ধ করে আসলে প্রকারান্তরে মানুষেরই উপকার হচ্ছে, কিন্তু আমি এটা থেকে বিরত থাকি, আমি এটা সওয়াব লাভ করতেছি এবং আমার বিরাট একটা সঞ্চয় হচ্ছে। তো এই মৌসুমে, ফসলের মৌসুমে যেমন কিষানি খেয়ে না খেয়ে তার গোলাজাত করার চেষ্টা করে, বা এই যে মার্কেটে এখন ধরেন মার্কেটে যারা ব্যবসায়ীরা আছেন খেয়ে না খেয়ে